আসসালামু আলাইকুম। গত 17ই জানুয়ারি আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে সবাই মিলে যেভাবে বিড়ি উৎসব পালন করেছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটতেছে, এই সমস্ত ঘটনাগুলো আসলে কাকতালীয় বা অনাকাঙ্ক্ষিত এরকম বললে ভুল হবে। এই সমস্ত ঘটনাগুলা কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে করতেছে, এই পক্ষগুলা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে ধরতে হবে। কেননা আপনি যদি তাকান, সব ক্ষেত্রে জুলাই আন্দোলনকারী বা জুলাই আন্দোলনের পক্ষের শক্তির দিক জয় জয়কার এটাই দেখতে পাবেন। সেই সূত্র ধরে আপনি যদি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, সেখানেও দেখবেন যে জুলাই আন্দোলনের পক্ষে বিশেষ করে এই যে জামাতের জয় জয়কার, এই বিষয়টা দেখবেন। আপনি জাকসু, রাকসু, দাবি সব জায়গায় দেখবেন যে যেভাবে জামাত শিবিরের জয় জয়কার, তার মানে এর সমর্থকগণ অধিকাংশ জামাত শিবিরের, এটা ধরে নিতে পারেন। বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্রদল, এত বড় একটা ছাত্র সংগঠন, তারা এই জামাতের কাছে বর্তমানে পাত্তা পাচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমি বলছি এই যে ফলাফলগুলোর উপর ভিত্তি করে। এখন এই বিষয়ে হয়তো যে বিএনপির যারা প্রার্থী ছিলেন, তাদের হয়তো অনেক অভিযোগ রয়েছে, অনিয়ম ইত্যাদি ইত্যাদির অভিযোগ, কিন্তু দিন শেষে যেটা হোক, যারা বিজয়ী তাদেরকে নিয়ে তো আসলে কথা হয়। এখন সেই হিসাবে জামাত যেহেতু বিজয়ী, তাই জামাত বলতে জামাতের ছাত্র শিবির যেহেতু বিজয়ী, তাই তাদেরকে নিয়ে কথা। আপনি দেখবেন যে গেল 17ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, কেউ কাওয়ালি সন্ধ্যা বলেন, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, যে যেটা বলেন না কেন, সে অনুষ্ঠানে যে কাণ্ড ঘটেছে, এটা আসলে খুবই লজ্জাস্কর একটা বিষয়। কেননা ছাত্র জীবনে, ছাত্র লাইফে যারা স্মোকিং করেন, তারা হয়তো মানে গোপনে আড়ালে আবডালে গিয়ে করে থাকেন, প্রকাশ্যে অনেকেই করেন না, এটা আমরা সবাই দেখেছি বা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি। এখন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা পক্ষ সেখানে যেভাবে সিগারেট বিড়ি বিতরণ করছে, আসলে এই বিষয়টা আসলে কেমন দেখেন? এটা আসলে একটা লজ্জাস্কর ঘটনাই হয়। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে এই যে বিড়ি সিগারেট এভাবে ওপেনলি যেভাবে দেওয়া হচ্ছে, বাংলাদেশের তামাক বিরোধী আইন সেটা কতটা সমর্থন করে। আর এই যে সেখানে যারা এই বিড়ি সিগারেট নিলেন, হোক সেটা একটা হোক, 5টা হোক বা না নেই, কিন্তু আলটিমেটলি সেখানে যেহেতু প্রকাশ্যে বিড়ি সিগারেট দেওয়া হচ্ছে, সেখানে ধরা হচ্ছে যে সবাই বিড়ি সিগারেট নিয়েছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে এই বিষয়টা কিভাবে নিয়েছে, তারা এরকম একটা কাজ, জঘন্য কাজ তারা কিভাবে করতে দিল? এখন এখানে আপনি হয়তো বলবেন যে তারা বিড়ি সিগারেট খেয়েছে দেখে তারা কি আসলে এক্কেলে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে? না, আমি আপনার সাথে একমত, তারা মহাভারত অশুদ্ধ করে ফেলেনি। কিন্তু বিষয় হচ্ছে এটা যে আপনি আসলে কীরকম করতেছেন, কি করতেছেন, বিষয়টা কিন্তু আপনি বর্তমান যে অনলাইন দুনিয়া, এই অনলাইন দুনিয়ার কারণে বা নেট দুনিয়ার কারণে আমরা কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি, ছোট বড় সবাই দেখতে পাচ্ছে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বিদ্যাপীঠ, পড়ালেখা করে এই বিদ্যাপীঠে আপনি কি করবেন, এটা অনুষঙ্গ মানে স্বাভাবিক কারণেই সাধারণ মানুষ যারা আছে তারা এটার দিকে ফলো রাখে। এখন আপনারা এখানে বিড়ি সিগারেট নিয়ে অনুষ্ঠান করতেছেন, এখন কয়েকদিন পর দেখা যাবে আরেকটা কোনো এক স্কুলে আপনাদেরকে অনুসরণ করে এই বিড়ি সিগারেট নিয়ে আপনার অনুষ্ঠান করবে, তখন আপনাদেরকে আইডিওলজি মনে করবে। এখন আপনারা বিড়ি সিগারেট আইডিওলজি হয়ে যাবেন। এখন এই যে এই কাজটা করলো, পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই যে আকিজ গ্রুপ সম্ভবত তারা এই অনুষ্ঠানটার জন্য স্পন্সরশিপ নিয়েছেন, তারা এই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। এখন এই জন্য আকিজ গ্রুপের যে বিড়ি সিগারেট সম্ভবত তারা এগুলো বিতরণ করছে। এখন এই যে প্রকাশ্য স্থানে এইভাবে বিড়ি সিগারেট দেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গায় এইভাবে ধূমপানকে উৎসাহিত করা, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য
খুবই লজ্জাস্কর একটা বিষয় বলে আমি মনে করি। এখন এখানে যারা এই যে তথাকথিত মেধাবী নামধারী যে সমস্ত ব্যক্তিগণ ছিলেন, বিশেষ করে ডাকসুর নেতৃবৃন্দ এখানে ছিলেন, আমরা বিভিন্ন বিভিন্ন ফুটেজের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম থেকে শুরু করে মোসাদ্দেক যে তাদের যে অন্যান্য মানে আলোচিত যারা আছেন সবাইকে আমরা দেখতে পাচ্ছি সেখানে। এখন সবাই সেখানে ছিলেন। এখন সবার সামনে এইভাবে এই যে বিড়ি সিগারেটের বিষয়গুলো ঘটলো, তারা যেহেতু ডাকসুর নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, তারা এই বিষয়গুলো তারা কিন্তু কোনো বাধা দেয়নি। অথচ আমরা দেখতাম যে ডাকসুর নেতৃত্বে কোনো শিক্ষককে যেভাবে লাঞ্ছিত করা, আমরা দেখতে পেয়েছি ডাকসুর নেতৃত্বে বা ডাকসুর কোনো নেতা নেত্রীর অধীনে সেখানে বহুগুলো যারা রয়েছে তাদেরকে যেভাবে হেনস্থা করা বা তাদেরকে যেভাবে মারধর করা, এগুলো আমরা কিন্তু দেখেছি। এখন সেই ডাকসুর নেতৃত্বের সামনে সেখানে এই যে বিড়ি সিগারেট আপনার প্রকাশ্য স্থানে যে এটা করা, আসলে এটা দর্শক সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি বলে আমি মনে করি। এখন সেই ঢাকা ভার্সিটি সেই ডাকসুর নেতৃত্ব বর্তমান যারা রয়েছেন তারা আসলে একসময় হয়তো জবাবদিহির মুখে পড়বেন, তারা হয়তো এই বিষয়টা নিয়ে একসময় অনুতপ্ত করবেন, কিন্তু আসলে আলটিমেটলি তারা যে পথ দেখালেন এই পথটা আজকে এই যে বিড়ি সিগারেট নিয়ে তারা উৎসব করেছেন, আরেক সময় দেখা যাবে যে মদের বোতল নিয়ে সেখানে আরেক দল উৎসব করবে। এখন এই যে বর্তমান যে বিড়ি সিগারেট উৎসবটা, এটা যদি আপনি ধরেন এখানে ছাত্র শিবির না হয় যদি বিএনপি করতো বা বিএনপির ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকা অবস্থায় করতো, মানে কালকে যদি বিএনপির যেই আদিব, সম্ভবত নামটা আদিবুর রহমান, হ্যাঁ যাক নাম যে হোক, ডাকসুর প্রার্থী ছিল, যদি তারা এটা করতো, তারা যদি জয়ী হয়ে এসে যদি এটা করতো, তাহলে আমরা দেখতাম যে জামাত শিবিরের পক্ষের যারা রয়েছেন তারা এটা নিয়ে আসলে ব্যাপক সমালোচনা করতেন। সমালোচনা করতে করতে মানে এটা এমন পর্যায়ে নিয়ে যেতেন যেটা আসলে আপনার যে মনে হয় যে মুখ দেখানোর জায়গা নেই। কিন্তু বর্তমানে জামাত শিবির সমর্থিত যারা রয়েছেন তারা এখন দেখা যাচ্ছে যে বিড়িকে জায়েজ করার একটা মানে বিষয় তারা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন। তারা এখানে সমালোচনা না করে তারা মূলত এই বিষয়টাকে ঘুরে পেঁচিয়ে মানে সঠিক বা বলতে চাইছে আর কি, এরকম। যাই হোক, যেটাই হোক, আসলে বাংলাদেশের যে পলিটিক্স, সেই পলিটিক্সে অনেক সময় খারাপ বিষয়টাও আসলে দেখা যাচ্ছে যে তারা নিজেদের কারণে, নিজেদের দলগত কারণে তারা ওইটাকে সমর্থন করে, যেরকম জামাত এটাকে সমর্থন করে। আর জামাত সমর্থন করে বলতে জামাতের ছাত্র শিবির এটা নিয়ে আসলে কোনো কথা বলে না। আর সাদিক কায়েমরা তো সেখানে উপস্থিত ছিলেন, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তার মানে এটা তাদের সমর্থনে হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। এখন জামাতের যেই বিষয় রয়েছে, আসলে জামাত তো অনেক সময় নিজেরাও বিতর্কিত কথা বলে, ওটাকে আবার নিজেরা জায়েজ করতে চায়। কেউ বিড়ি টান দিয়ে, সুখ টান দিয়ে নাকি, তারপর সেটাকে আবার কি ক্ষমা ক্ষমা চাইলে জান্নাতে যাওয়া যাবে এরকম কথাও বলে, ভোট চাইতে গিয়ে বিড়ি সুখ টানের কথা বলে। আবার কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র সূর্য দাঁড়ায় থাকবে তার কথায়। হ্যাঁ, আমরা তাদের বিতর্কিত মন্তব্য একের পর এক দেখছি, এটা আসলে নতুন নয়। এখন এই যে তার সাথে নতুনভাবে যুক্ত হলো তাদের ছাত্র সংগঠনের যে বিড়ি কেলেঙ্কারি বা সিগারেট কেলেঙ্কারি, এটা বর্তমানে দেখা যাচ্ছে। এখন যেটাই হোক না কেন, যে এই যে বিনিময় বা সিগারেটময় ঢাকা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই বিনিময় বা সিগারেটময় ঢাকা ইউনিভার্সিটি আসলে দেশ ও জাতির কল্যাণে কতটুকু ভূমিকা রাখতে পারবে, আসলে সেটাই ভবিষ্যতে হয়তো দেখা যাবে। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে, সব প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে, এনে তো সিনেমা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।